মডেল হবে অথচ তোমার মাথার মধ্যে 100টা ফুল লাগাবে না, তারপরে তুমি একটু নাচানাচি করবে না, মডেলদের সাথে একটু খুনসুটি করবে না, তারপরে একটুখানি মেকআপ আর্টিস্টকে নিজের পাগলামি ছোঁয়া দেবে না, তাহলে তুমি কি খাক মডেল হলে? হ্যাঁ, এরপর আবার কেউ কেউ বলবে আবার কেমন মডেল রে বাবা, সো আনপ্রফেশনাল। হ্যাঁ, আমি ভাই আনপ্রফেশনালি ঠিক আছি। তো চলো শুরু করি আজকের মতো আমার ডেইলি মিনি ব্লগ। সকাল সকাল টিকিট কেটে চলে গেছিলাম স্টেশনে। আগে আমি টিকিট কাটতাম না, কারণ কার্মা আমাকে হিটস করেছে, তারপর আমি টিকিট কাটা শুরু করি, আমাকে টিটি ধরেছিল। এরপর থেকে আমি বুঝতে পারি কার্মা আছে, আর তারপর থেকে আমি লাইফে টেনশন নেওয়া ছেড়ে দিই, আর মনে করি আমার সাথে যে যা করবে ধরে নেবে, কার্মাই সেটা ঠিক করে দেবে। তো যাই হোক, চলে গেছিলাম শুটে, আর এখানে গিয়ে বসে পড়েছিলাম খাবার নিয়ে। হ্যাঁ, যেটা আমার কাজ আর কি। একটুখানি খেয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো কারেন্ট চলে গেছে, তার মধ্যেও মানুষের মেকআপ করা শেষ হচ্ছে না। তারপর এখানে বসে পড়েছিলাম কলকা করার জন্য, আর আমার মুয়া আমার মাথার মধ্যে অর্ধচন্দ্র বানিয়ে দিয়েছিল। তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম পেরি পেরি মশলা দেওয়া একটুখানি মাখনা, কারণ আমার তো টাকা নেই, অনেকটাই খেয়েছিলাম। মাঝে আমি আবার একটু লাঞ্চও করে নিয়েছিলাম, আর আমার মাথায় যে কেজির ফুল দেওয়া হয়েছিল আমার নিজেরও খেয়াল নেই, আর আমার মতো দেখতে কিন্তু আরেকজনও আছে যার মাথাতেও আরও 100 কেজির ফুল দেওয়া হয়েছিল। তা আমরা এখানে একটুখানি মজা করছিলাম, আর একে অপরকে একটু ডিস্টার্ব করছিলাম। আসলে এগুলো না করলে মজাটা কি? আর এই শুটে এইখানে রাজাদার এখানে যে আমি এতবার এসছি, আমার আর মনেই হয় না আলাদা করে আমি কোনো শুটে এসেছি। রাজাদার নতুন পুকি হয়ে গেছে, সবার গাল ধরে তাই পুকি ভিডিও বানায়। আর আমি এখানে শুটও করে নিয়েছিলাম, আর রেডিও হয়ে গেছিলাম, ফ্রেশও হয়ে গেছিলাম, আর মেকআপ আর্টিস্টের সাথে হালকা করে একটুখানি পাগলামও করে নিয়েছিলাম। তারপর একটুখানি বেরিয়ে গেছিলাম, লাইফ টাইপও হয়ে গেছিল। ধার করা চিড়ে ভাজা মুখে ঠুসে ট্রেনের মধ্যে উঠে পড়ে একেবারে ঝপঝপ করে বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম মাংস, আর রাতে খেয়েছিলাম